আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সেবা 24 এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন একটি মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সবার জানা উচিত। বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে, ঝড় বৃষ্টির কারণে, বজ্রপাতের কারণে বিভিন্নভাবে বিদ্যুতের যে মিটারগুলো রয়েছে এই মিটারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। বৃষ্টির পানি ঢুকে মিটার পুড়ে যাচ্ছে, বজ্রপাতে মিটার পুড়ে যাচ্ছে। এই যে মিটারগুলো পুড়ে যাচ্ছে বা এই সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন তাদের জন্য আমার ছোট্ট একটি মেসেজ। আশা করি আপনাদের এটা কাজে আসবে। আর বিদ্যুৎ সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। তো যাদের মিটার প্রাকৃতিক কারণে পুড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, তারা কিভাবে মিটারগুলো পুনরায় সংযোগ পাবে? প্রথমত, যদি কখনো এই সমস্যা ফেস করেন কোনো গ্রাহক যে তার মিটারটি ভেঙে গিয়েছে প্রাকৃতিক কারণে বা যে কোনো কারণে হতে পারে, মিটারটি ভাঙতে পারে। তবে প্রাকৃতিক কারণ যে ইস্যুটা রয়েছে এটার জন্য একটু ব্যতিক্রম ধর্মী একটা নিয়ম রয়েছে বিদ্যুৎ সেক্টরগুলোতে। তো যদি আপনার মিটার কখনো ভেঙে যায়, পুড়ে যায়, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো বিদ্যুৎ অফিসে, আপনার যে বিদ্যুৎ অফিসের আওতায় রয়েছেন, যে বিদ্যুৎ অফিসের আন্ডারে আপনি রয়েছেন, সেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে একটি কমপ্লেন করা। সেই কমপ্লেনের প্রেক্ষিতে আপনি যে লোকেশন দিবেন, যে ঠিকানা দিবেন, যে নাম দিবেন, তার প্রেক্ষিতে আপনার বাড়িতে আসবে। আসার পরে আপনার মিটারটা যদি অব্যবহারযোগ্য হয়ে থাকে তাহলে মিটারটা অফিসের যে কর্মকর্তা বা কর্মচারী আপনার বাড়িতে আসবে, তারা মিটারটি খুলে নিয়ে যাবে। খুলে নিয়ে যাওয়ার পর যদি মিটারটা প্রাকৃতিক কারণে পুড়ে থাকে তারা সুন্দর করে একটা রিপোর্ট দাখিল করবে অফিসে। সেই রিপোর্টের প্রেক্ষিতে যদি প্রাকৃতিক কারণে পুড়ে থাকে বা ভেঙে যাওয়া থাকে, অব্যবহারযোগ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মিটারটি সম্পূর্ণরূপে ফিরিতে পাবেন। তো জনস্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকলেই জানুক। কারণ অনেকেই ধান্দাবাজ রয়েছে, আপনার আশেপাশে অনেক ধান্দাবাজ রয়েছে, তারা আপনার সাথে ধান্দাবাজি করে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টায় থাকে। এই জন্য অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক করবেন, অবশ্যই শেয়ার করে আপনার বাকি বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।